আসসালামু আলাইকুম। দরগার মেলা মানেই অন্যরকম একটা অনুভূতি। তো আমরা তিন ভাই মিলে চলে আসলাম দরগার মেলায় ঘুরতে। ঢোকার পথেই যে গেটটা সাজানো হয়েছে খুব চমৎকার হয়েছে, গেটটা খুব পছন্দ হয়েছে আমার কাছে। তো তারপর ঢুকে গেলাম আমরা মেলার ভিতরেই। প্রথমেই মেয়েদের সেক্টরে চলে আসলাম। যারা মেলায় যান নাই তারা দেখতে পারেন। এক পিসের দাম 100 টাকা, এক পিসের দাম 150 টাকা। দাম একটু বেশি হয়ে যায় মেলায়। তো মেলায় এগুলো মনে করেন সব বাউতাবাজি, সব টাকা খাওয়ার ধান্দা, বুঝছেন। এগুলো বাইরে দেখা গেল 50-60 টাকা কিনতে পারবেন, সেগুলো মেলায় গেলে আপনি 100-150 টাকা লাগবে। যাই হোক, তাদের বিজনেস এটা, এটার জন্য আর কিছু না বলি। সো আমি আর আমার ভাই মিলে দেখতেছি কি নেওয়া যায় কি নেওয়া যায়। আসলে তো কিছুই নেবো না, বুঝেন না, এটা তো মনে করেন জাস্ট শো। সো দেখার পর আমরা অন্য পাশে চলে গেলাম। সে কোনো কিছু চয়েস হয় না, আর চয়েস করেও লাভ নাই, এরকম দেওয়ার মতো কেউ নাই আমাদের। যাই হোক, তারপরে চলে আসলাম চশমা কিনতে। চশমা কি কিনবো, আমাদের আবার সিগমা টাইপের চশমা ছাড়া পছন্দ হয় না, যার কারণে সিগমা 2টা চশমা বের করলাম। সে দোকানদার, সে খুব মনে করেন একটু রাগ রাগ ফিল হচ্ছে তার, কিন্তু কিছু বলতে পারতেছে না। চশমার দাম জিজ্ঞেস করলাম, 150 টাকা বললো। তো দুই ভাই মিলে একটু পরবো, পোজ দিব। তারপর চলে আসলাম আমরা অন্য সাইডে, যে এখানে এই যে গাড়িগুলো, কি গাড়ি বলে আমার নামটা মনে নেই। যে বৈশাখী মেলার কথা মনে পড়ে, ছোটবেলায় মার সাথে গেলেই কান্নাকাটি শুরু করে দিতাম এই কেনার জন্য। মা দিতে চাইতো না, তারপরেও মনে করেন ওইখানে ঘোরাঘুরি ডিগবাজে 2-4টা খাইতাম। তারপরে এক প্রকার আম্মু বাধ্যই হইতো এগুলো কিনে দিতে। সে দিতে চাইতো না, যে বাচ্চা মানুষ এগুলো বাসায় নিলে তো ভাঙিয়ে ফেলবো, আর আমরা তো আর বুঝতাম না। যাই হোক, এখানে আরো অনেক কিছু আছে। এইগুলা মেলায় আসলে এইগুলো দেখলেই মূলত একটা মেলা, একটা ভাইব আসে, না হলে শরীরের মধ্যে একটা ভাইব আসে না। এই যে আম কাটার জন্য যারা চুরি করে আমটাম খান, তারা এইগুলো নিয়ে রাখতে পারেন, কাছে খুব কাজে লাগবে। তারপরে এই যে বাঁশি একটা নিলাম। তো বাঁশিটা ফু দেওয়ার পর দেখি ভিতরে বাঁশি দেয়া নাই, শুধু বেলুন লাগানো। তো আর একটা নিলাম। সাউন্ডটা শুনেন, খুব খুব জোরে সাউন্ড হয় এগুলো, মনে করেন বিরক্তিকর একটা সাউন্ড। তারপর যে সব আপুরা আপনারা কাছের চুড়ি পছন্দ করেন, তারা এখানে আসতে পারেন। এখানে চুড়ি আপনারা বেশি দাম দিয়ে কিনতে পারবেন, সমস্যা নাই। যাদের টাকা আছে তারা এখান থেকে চুড়ি কিনবেন, আর যাদের কম আছে তারা বাইরে দিয়ে কিনবেন, তাদের ঠকবেন না। এখানে আসলে ঠকতে পারেন, সমস্যা নেই। আমরা একটু জুম করে দেখি। কালেকশন খুব কম, আরো অনেক কালার হয়ে থাকে এখানে, সেই সব কালার নাই। একদম ফায়ার সার্ভিস কালার, খবর দাও। মানে মেয়েরা এখানে আসলে কিনতে বাধ্য। আকর্ষণীয় সব জিনিসপত্র রাখা। যাই হোক, পাশে এই যে পাকিস্তানি ড্রেস, যাই না ড্রেসের নাম কি, আমি পাকিস্তানি বলে চালাই দিলাম। তারপরে কাঠের দোকানে এখানে আসলাম, এইগুলো সব কাঠ দিয়ে তৈরি করা, দেখে ভালো লাগলো। এইগুলো পাশে ফুল, সব আর্টিফিশিয়াল ফুল। এইগুলা মনে করেন পোকা খাওয়ার ভয় নাই। আপনারা নিতে পারবেন চাইলেই, বাসা যে কোনো জায়গায় রাখবেন, কোনো পোকা খাবে না, কোনোদিনও কোনো স্প্রে করা লাগবে না, নিশ্চিন্তে রাখতে পারবেন আপনি। মেলায় আসলাম, মিষ্টি না খাইলে হয় না। মেলার মিষ্টি মানে একটা অন্যরকম ফ্লেভার। জায়গায় বসে বানাবে, গরম গরম, মনে করেন ওর ভিতরে হাত দিয়ে উঠাই খাইয়ে ফেলাবে না, হাত পুড়ে যাক যাক, কিন্তু স্বাদই অন্যরকম। মিষ্টি আছে এখানে, নানান ধরনের মিষ্টি আছে, যেগুলো নাম আমি নিজেই জানি না। নগদে বানাচ্ছে, নগদে বিক্রি করতেছে। মানে মেলা আসলে মিষ্টি খাইতে হবে, আমাদের একটা অভ্যস্ততা হয়ে গেছে। যাই হোক, টেনিস বল মিষ্টি আমার বাইরের মতো, এইটা 50 টাকা পার পিস। একটু অ্যাডভার্টাইজিং করে দিলাম, যাতে আপনারা যাই দামাদামি করা লাগবে না, আমি বলে দিতেছি। জিলাপি আছে, আর এই যে পাশে আরেক ধরনের মিষ্টি দেখলাম, কি মিষ্টি বলে এটা যায় না, যে অনেক ধরনের শেপ বানানো। এটা কি মূর্তি ছিল, আর খুব মজাদার একটা নৌকা ছিল। এবার এই মিষ্টিটা দেখুন। এই মিষ্টিটা আমি একটু হাত দিয়ে দেখাইছিলাম, যে আমার হাতের থেকেও বড় সাইজের।
আর দাম বেশি না, 500 টাকা করে। কিন্তু এই মিষ্টিটা আমার খাইতে মনে করেন 5 সপ্তাহ লাগতে পারে। আপনারা কয়দিনে খাইতে পারবেন বলেন? এই পাশেরটা 200 টাকা আর ওই পাশেরটা 50 না 20 টাকা যায় না। কিন্তু আমি চিন্তা করি যে এই এত বড় মিষ্টি কে খায়, এগুলো কি আসলে খাওয়া সম্ভব একবারে? যাই হোক, মিষ্টির সেক্টরটা স্কিপ করে চলে আসলাম পালোয়ানদের রাজ্যে। এখানে মনে করেন সবাই পালোয়ান, যারা মারে সবাই শক্তিশালী। এই প্রথমে এই ভাই উঠেছে 740। যাই হোক, আমাদের মাস্টার সাহেব সে এখন ট্রাই করবে, দেখা যাক। মাস্টার সাহেব আর অবেলবের মধ্যে একটা কম্পিটিশন, দেখি মাস্টার সাহেব কত উঠায়। 720। নবেল ভাইয়ের পালা। 740, 20 ডিফারেন্স। যা কবেল ভাই উইনার এই ম্যাচে। আসলে এটা অ্যাকুরেট ভাবে লাগানো আমার কাছে সম্ভব না, আমি এরকম পারি না। কিন্তু এই লোকরা দেখতেছে মারতেছে আর যেটা নিরিখ করতেছে তাক করতেছে ওইটাই লাগতেছে। তারপর মাস্টার সাহেব সে 10টা কিনলো, 10টা নিশানাই একেবারে টার্গেট টু টার্গেট। খুব ভালো সে নিশানা করছে, ভাল লাগছে তার নিশানা দেখে, খুব ভালো লাগছে। যাই হোক, এই যে পানগুলা, এইগুলো আমি আজীবন দেখে আসছি, আমি কখনো খাই না। আমার পান খাইতে ভালো লাগে না, পছন্দ না। কিন্তু অনেকে খুব পছন্দ করেন, তারা যাই খাবেন। এখানে আসবেন যাদের বাচ্চা আছে, বাচ্চালা ভাবিরা আসবেন। আর যে আপুদের বাবু আছে, সে আপুরা তাদের বাবু নিয়ে আসতে পারেন। এখানে তাদের জন্য অনেক রাইড আছে, সে রাইডটা দিতে পারবে। এবারে বয়ফ্রেন্ড নামের বাবুদের নিয়ে আসছে না, এগুলো তাদের জন্য না, এগুলো ছোট বাচ্চাদের জন্য। এটা এই ভুলটা করেন না, আমি আগে থেকে সতর্ক করে দিলাম। যাক, এখানে বাচ্চারা সেরকম দেখতেছি না, অনেক রাত হয়ে গেছিল যার কারণে তেমন বাচ্চা নাই। নৌকা থাকে সবসময় পানিতে, এই যে নৌকা উপরে চলে আসছে। এই নৌকায় ওঠার অনেক ইচ্ছা আছে, বাট ভয় করে আমার। আবার হাইটে সমস্যা আছে, হাইটে ভয় করে, যার কারণে আমি কখনো উঠি নাই আর উঠবো বলে মনে হয় না। যাই হোক, তারপর চলে আসলাম মেয়েদের পছন্দের ফুচকা এরিয়ায়। ফুচকা শুধু ঝুলতেছে, আল্লাহর রহমতে ভিতরে কোনো কাস্টমার নাই। ভাই এই কিন্তু সবচেয়ে পছন্দের খাবার, ভাবি গো কি গাও তো ভাই, ফুচকা। জাল না হলে কেউ খাইতে পারে না এরা, আর আইলেই একটু টক দেন মামা। ভাইয়ের কথার মধ্যে যথেষ্ট যুক্তি আছে। টাকা দিয়ে খাবে অবশ্যই, পছন্দ মতোই তো বানাই খাবে, ঠিক আছে। এই ট্যাটুর এই কাকা ছোটবেলা থেকে এরা আমরা দেখে আসছি, অভ্যস্ত দেখতে দেখতে। যাই হোক, ট্যাটু করানো যেহেতু হারাম, আমরা এই দিকে কেউ না যাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমাদের ঐতিহ্যবাহী তালের পাখা, এগুলো মেলায় একটা আকর্ষণ সৃষ্টি করে। পাশে আপনার মাদুর এইগুলো বিক্রি করা হচ্ছে, ভাই আবার মজা নিতেছে, সবাই খুব এনজয়ের মধ্যে আছে। ফিলটা খুব অসাধারণ ছিল। এখানে 99 এক দরের দাম। 100 টাকা দিলে আপনি 1 টাকা ফেরত পাইতেও পারেন, নাও পাইতে পারেন, না পাওয়ার সম্ভাবনাই বেশি। যার কারণে আমরা এক দর 100 বলি, 99 না বলি। এখানে আবারই এক দর 150 টাকাও লেখা আছে 99 এর মধ্যে, আবার একদম 150 টাকা। মানে কারণ খুব কোলাবোরেশন করছে তারা, ভালো সিস্টেমটা ভালো। আবার জিজ্ঞেস করলে বলে কি দুই একটা দাম 150 টাকা, আর গুলো সব 99। জানি না এগুলো কতটা সত্যতা আছে। বাচ্চাদের জন্য খুব দারুণ একটা এরিয়া তারা তৈরি করছে। এখানে বাচ্চারা খুব ফান করতেছে। ওই পাশে ট্যাম্পোলিন ছিল, আরো 2-4টা রাইডিং এর ব্যবস্থা ছিল। পরে উপরে চলে আসলাম। মাশাআল্লাহ, এখানে অনেক লোক ছিল, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছে, সবাই আমাদের অতিথি। দিঘির পাড়ের পুরোটা জায়গা জুড়ে সারা রাত এরকম লোক থাকবে। এই যে এখানে ভান্ডারি গান হচ্ছে, এরা সারা রাত ধরে এরকম গান গাবে, রেস্ট নিবে, গান গাবে। এটাই তারা খুব মজা পায়, এটা একটা ট্র্যাডিশন তাদের কাছে।
আমরা দুজন খুব মজা করলাম তাদের সাথে, একটু অংশ নিলাম তাদের মজার সাথে আমরাও।